সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমাদের বইয়ে 9.2-এর যে সৃজনশীল আছে সেগুলো নিয়ে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো, এইখানে তোমাদের গত ক্লাস পর্যন্ত 28 নাম্বার সৃজনশীল সমাধান করে দিয়েছিলাম। তো আজকে তোমাদের 29, 30, 31, 32 নাম্বারটা ইনশাল্লাহ করে দিব। তো তোমরা অবশ্যই পাশে থাকবে এবং ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। আর যদিও তোমাদের এখন সুযোগ না হলেও তোমরা পরবর্তীতে অবশ্যই ক্লাসটা দেখে নিবে। তোমাদের আজকে 29, 30, 31, 32 নাম্বারটা আজকে খুব সহজেই বুঝিয়ে দিব, যাতে করে তোমরা খুব সহজেই সমাধান করতে পারো। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এইখানে আমাদের 29 নাম্বারটা কি আছে দেখো। এইখানে একটা তোমাদের চিত্র দেওয়া আছে, অর্থাৎ ABC একটা চিত্র দেওয়া আছে। এখন দেখো, এ কোণে হলো x প্লাস ওয়াই, সি কোণের মান দেওয়া আছে x মাইনাস ওয়াই, আর বি কোণটা 90 ডিগ্রি। দেখো, এ থেকে বি পর্যন্ত হলো A1 এবং বি থেকে সি পর্যন্ত হলো √3। তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তাহলে দেখো এইখানে আমাদের কি বলেছে দেখো তো, এসি এর মান নির্ণয় করো, বা এসি এর মান, এসি এর পরিমাণ কত। তো দেখো, এ থেকে বি পর্যন্ত হলো 1 এবং বি থেকে সি পর্যন্ত হলো √3। তোমার বলেছে এসি এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে দেখো, আমরা খুব সহজেই অঙ্কটা সমাধান করব। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে, ওকে। তাহলে দেখো, তো এইখানে কি কি দেওয়া আছে সেটা তোমরা আগে থেকে জানো যে এ বি, হ্যাঁ, তো দেওয়া আছে কি দেখো, এ বি হলো 1, ঠিক আছে, এবং বিসি দেওয়া আছে হলো কত, বিসি সমান √3 দেওয়া আছে। তাহলে আমার এসি বের করতে হবে। তাহলে তোমরা অবশ্যই পিথাগোরাসের সূত্রটা জানো, তাই না? তাই তো, অবশ্যই জানো। তাহলে পিথাগোরাসের সূত্র মতে তোমরা পিথাগোরাসের সূত্র অবশ্যই জানো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন বলো তো, অতিভুজ কোনটা? এ থেকে সি হলো অতিভুজ, হ্যাঁ, এ থেকে সি হলো কি অতিভুজ, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল লম্ব কোনটা? এ থেকে বি পর্যন্ত হলো লম্ব, লম্ব স্কোয়ার, প্লাস ভূমি কোনটা? বি থেকে সি পর্যন্ত হলো ভূমি। আচ্ছা, ঠিক আছে, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো, আমাদের এসি এর মান বের করতে হবে, তাই না? তাহলে আমরা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি এর মান কত বলো তো? এবি এর মান দেওয়া আছে 1, লেখো 1, প্লাস বিসি এর মান কত দেওয়া আছে এখানে? √3 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো 1 এর স্কোয়ার করলে 1 পাওয়া যায়, প্লাস স্কোয়ার রুটে কাটা যায়, অর্থাৎ 3 থেকে যায়, তাই না? অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 আর 1 কত হয়? 4। এইটাকে যদি আমরা রুট করি, ঠিক আছে, তাহলে দেখো স্কোয়ার রুটে কাটা যায়, সেক্ষেত্রে আমরা এসি ইজ ইকুয়াল টু, আর 4-এর যদি রুট করি তাহলে 2 পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এসির মানটা কিন্তু আমরা অলরেডি পেলাম, এসির মানটা কিন্তু অলরেডি আমরা কি পেলাম, তাই না? ওকে, এরপরে দেখো, আমাদের ক নাম্বারটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবার আসো আমরা খ নাম্বারটা করব। তো খ নাম্বারটা করার আগে অবশ্যই তোমাদের কিছু বিষয় নতুন এগুলো জানতে হবে, হ্যাঁ। তো
তোমাদের অবশ্যই কিছু বিষয় জানতে হবে যে বিপরীত বাহু কোনটা, সন্নিহিত বাহু কোনটা, এটা এই সম্পর্কে তোমাদের অবশ্যই একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো তোমাদের প্রশ্নটা বলা আছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a মানে এখানে দেখো এই কোণটাকে বলা হয়েছে, tan c কোনটাকে বলা হয়েছে, এই সেই কোণটাকে। তো এখন যখন আমরা tan a বলবে তাহলে tan a মানে এই কোণটা হিসাব করতে হবে। তো এই কোণটা হিসাব করতে হলে বলো তো এবার এই কোণের বিপরীত বাহু কোনটা? অবশ্যই এটা বিপরীত বাহু। যখন কোণ এইটা তখন অবশ্যই বিপরীত বাহু এইটা। এবং সন্নিহিত বাহু কোনটা তাহলে বলো তো? অবশ্যই তখন সন্নিহিত বাহু এইটা। তো বিপরীত বাহু যদি এটা হয়, সন্নিহিত বাহু কিন্তু এটা তখন। ঠিক আছে? তাহলে আমাদের একটু বিষয় আরও ক্লিয়ার করতে হবে যে tan a, তোমরা কিন্তু সবাই জানো tan a এর সূত্রটা কি। tan মানে tan এর সূত্রটা কি, অর্থাৎ তোমাদের অনেক সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে যে tan a অর্থাৎ tan মানে কি। tan মানেটা হলো টেরা লম্বা ভূত, মানে লম্ব ভাগ ভূমি, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি tan থিটা ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি। তাহলে এইখানে যখন তোমাদের কোণ এ বলবে, হ্যাঁ, তো অবশ্যই তোমাদের লম্ব কাকে ধরতে হবে, ভূমি কাকে ধরতে হবে, এটা কিন্তু খেয়াল করবা। তাহলে তোমার কিন্তু একটু যদি তুমি একটু এইখানে বুদ্ধি খাটাইতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, তো তুমি একটু চিত্রটাকে যদি ঘুরিয়ে দাও, মনে করো চিত্রটা এইভাবে আছে তোমার, চিত্রটা তোমার এভাবে আছে, তাহলে বলো তো এবার ট্যানের সূত্র কি? লম্ব ভাগ ভূমি না? তাহলে এখানে লম্ব কোনটা? তখন কিন্তু বিসি লম্ব হয়ে যাবে, ভূমি হয়ে যাবে কোনটা? এবিটা কিন্তু ভূমি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে লম্ব হবে কোনটা তখন? বিসিটা কিন্তু লম্ব হয়ে যাবে, আর ভূমিটা হবে কোনটা? এবিটা হলো ভূমি। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি বলি এভাবে যে অর্থাৎ tan থিটা, আমরা বলতে পারি যে tan থিটা বলতে এ, tan থিটা বলতে এ, অর্থাৎ এখানে আমরা একটু লিখতে পারি যে বিপরীত বাহু ভাগ ডিভাইডেড সন্নিহিত বাহু। তো এইখানে কিন্তু তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তাহলে বলো তো এবার লম্ব ভাগ ভূমি, এখানে এবার কিন্তু লম্ব কোনটা? বিসিটা কিন্তু, এই যে বিসিটা কি? লম্ব। বি থেকে সি পর্যন্ত এটা হলো কি? লম্ব। আর ভূমি কোনটা? এবি হলো ভূমি। তাহলে আমরা বলতে পারি লম্ব ভাগ ভূমি। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। এরপরে দেখো আমাদের এখন আমাদের আছে কি দেখো তো tan c। হ্যাঁ, কি আছে এখন আমাদের tan c, অর্থাৎ tan c ইজ ইকাল টু। তা এবার দেখো আমাদের tan c যখন বলবে তো এবার কিন্তু কোণ কিন্তু এখন এটা, হ্যাঁ, কোনটা? অবশ্যই এটা। তো এবার বলো সন্নিহিত বাহু কোনটা tan c এর ক্ষেত্রে, আর বিপরীত বাহু কোনটা? এখন তুমি যদি কোনটাকে তুমি তাহলে এর বিপরীতটা হলো কি? বিপরীত বাহু, অর্থাৎ কোনটা বিপরীত বাহু? এবিটা কিন্তু বিপরীত বাহু। তখন তুমি চিত্রটা এইভাবে ঘুরিয়ে নাও। তাহলে এবার চিন্তা করো তো যখন কোণ এইটা তখন কিন্তু এইটা কি? লম্ব। তাহলে এবার ভূমি কোনটা হবে? তাহলে এবিটা কিন্তু আমার এখন তোমার হলো বিপরীত বাহু কোনটা? এবিটা হলো বিপরীত বাহু, তাই না? এবিটা হলো কি? বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহু কোনটা? এইটা। তাহলে বিপরীত বাহুটা হলো এবি আর সন্নিহিত বাহু হলো বিসি। তাহলে আমরা কি বলতে পারি? বলো তো কি বলতে পারি? তাহলে আমরা বলতেই পারি যে tan c ইজ ইকাল টু বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু ইজ ইকাল টু সেম সূত্র, তাই না? লম্ব ভাগ ভূমি।
এই ক্ষেত্রে লম্ব কোণটা বলো তো, এই ক্ষেত্রে লম্ব কোণটা এবি, আর ভূমি কোণটা হয়ে গেল বিসিটা হয়ে গেল ভূমি। তো দেখো তুমি এই কনসেপ্ট যদি না বোঝো তাহলে কোনো দিন তুমি পারবে না। হ্যাঁ, অবশ্যই তোমাদের এই সৃজনশীলটা কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে সৃজনশীলটা দেখতে হবে। তো আমরা কিন্তু অলরেডি মান পেয়েছি। তো অবশ্যই তোমাদের এখন আমরা বলতে পারি যে সুতরাং এখানে আমরা ক হতে কি পেয়েছি, ক হতে পাই, ক হতে পাই কি পাই, ক হতে দেখো ক হতে পেয়েছি হলো, দেখো এবি, এবি এর মান পেয়েছি 1, বিসি এর মান পেয়েছি √3, এসি এর মান পেয়েছি 2। তো এখন তুমি কিন্তু আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে, যে প্রদত্ত রাশিটা কি দেখো তো, tan a প্লাস tan c, এটা হলো আমাদের প্রদত্ত রাশি। তা প্রদত্ত রাশি দেখো tan a বলতে কি বলো তো, এই যে আমরা পেয়েছি দেখছো বিসি ভাগ এবি, তাহলে আমরা বলতে পারি বিসি ভাগ এবি প্লাস tan c এর মান কত দেখো তো, এই যে tan c এর মান কত পেয়েছি, এবি ভাগ বিসি, অর্থাৎ এবি ভাগ বিসি। ওকে, এরপরে আমরা মানটা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, তাহলে হয়ে যাবে। দেখো বিসি এর মান কত পেয়েছি √3 ডিভাইডেড এবি এর মান কত পেয়েছি 1 প্লাস এবি এর মান কত 1, বিসি এর মান কত √3। ওকে, এবার আমরা মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো তো আমাদের লসাগু যদি করি এখানে, তাহলে কী হয় দেখো, √3 লসাগু, √3 আর √3 আমরা গুণ করব, তাহলে √3 স্কোয়ার হয়ে যাবে, প্লাস √3 ভাগ করলে 1 দিয়ে 1 গুণ করলে হবে 1। তাহলে দেখো তো স্কোয়ার রুটে কাটা গেলে 3 + 1 থাকবে না, মানে 3 + 1 ডিভাইডেড √3। ওকে, তো এরপরে আমাদের দেখো আমরা এইখানে অংশটা করে দিচ্ছি। তো দেখো এইখানে আমাদের √3 রইল, আর উপর রইল 3 আর 1 যোগ করলে হবে 4। ঠিক আছে, তো আমাদের এইখানে কিন্তু তুমি এ পর্যন্ত রাখতে পারো, এ পর্যন্ত আনসার রাখতে পারো, এবং তোমার যদি হ্যাঁ এটাও রাখা যাবে, এটাও আনসার, অথবা তুমি যদি প্রমাণ করতে বলে তখন কিন্তু আরও তুমি এখানে আরও বাড়িয়ে দিতে পারবা, অর্থাৎ এভাবেও করতে পারবা যে উভয় পক্ষরে √3 দ্বারা যদি আমরা গুণ করি, গুণ √3, এটাও কিন্তু আনসার লেখা যাবে। ওকে, তারপরে যদি আরেকটু করা যায় আর কি, তাহলে 4√3 হয়, আর √3 গুণ করলে কত হবে, √3 স্কোয়ার বা 4√3 ডিভাইডেড স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকবে, এটাও আনসার। মানে দুইটা যেভাবে রাখো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা গ নাম্বারটা করব। তো গ নাম্বারটা আমরা চলো একটু দেখে আসি প্রশ্নে কি বলেছে। গ নাম্বারটা হলো এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান, তো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এ কোণের জায়গায় দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, সি কোণের জায়গায় দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো খুব সহজে আমরা অঙ্কটার সমাধান করব। তো আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা লিখব যে চিত্র হতে পাই, কি পাই দেখো, চিত্র হতে এ কোণের অবশ্যই আমরা মান পেয়েছি, কোণ এ = এক্স প্লাস ওয়াই এবং কোণ সি = এক্স মাইনাস ওয়াই, এই মানগুলো আমরা পেয়েছি, তাই না? সুতরাং খ হতে পাই, খ হতে কী মানগুলো পেয়েছি সেগুলো আমরা লিখব। তাহলে tan a আমরা পেয়েছি, tan a = tan a কি পেয়েছি দেখো তো, দেখো tan a এখান থেকে আমরা কিন্তু এই যে tan a, অর্থাৎ tan a কিন্তু পেয়েছি আমরা √3। হ্যাঁ, এইখান থেকে আমরা সেটা নেব, tan a পেয়েছি আমরা √3। এবং তাহলে বলো তো tan a tan a tan এর কতর ঘরে √3 আমরা অবশ্যই জানি, tan 60 ডিগ্রি করে হলো √3,
তাহলে টেন আর টেন বাদ হয়ে যায়, তাহলে কি থাকে আমাদের এ ইজ ইকাল টু 60 ডিগ্রি। এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তাহলে এ বলতে কি বলো তো, এ বলতে কি আসলে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই, তাই না? এ বলতে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 60 ডিগ্রি। এইটা আমরা দিব 1 নং। এরপরে আমাদের দেখো পরেরটা কি পেয়েছি, এবং টেন সি ইজ ইকাল টু, আমরা টেন সি এর মান কত পেয়েছি দেখো, এই যে টেন সি এর মান। তো টেন সি এখানে কিন্তু ক্যালকুলেশন করছি, এই যে দেখো টেন সি ক্যালকুলেশন করে আমরা 1/√3 পেয়েছি, তাই না? তো অবশ্যই আমরা টেন সি এর ক্ষেত্রে আমরা কি লিখব, 1/√3, হ্যাঁ 1/√3, বা টেন সি ইজ ইকাল টু, টেন সি ইজ ইকাল টু 10 এর কত করে 1/√3, 30 ডিগ্রি, বা 10 বাদ হয়ে সি ইজ ইকাল টু 30 ডিগ্রি। এবার বলো তো সি মানে কি, সি মানে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 30 ডিগ্রি। আমাদের এইখানে এটা দিব 2 নং। তো 1 নং যোগ 2 নং যদি আমরা করি, দেখো 1 যোগ 2 নং, 1 এবং 2 যোগ করে পাই কি পাই, দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 30 ডিগ্রি। আমরা এই দুটো যদি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কাটা যায়, এক্স এক্স হয় কি 2x ইজ ইকাল টু 60 আর 30 মানে 90 ডিগ্রি। অতএব এক্স ইকাল টু 90/2, অতএব আমরা এক্স ইকাল টু কত ডিগ্রি পাবো, 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এক্সের একটা মান পেয়ে গেলাম, এক্সের মান 45 ডিগ্রি পেয়ে গেলাম। এক্স এর মান আমরা এখন 1 নংয়ে বসাবো, বা 2 নং, 1 নংয়ে বসাই বা বসিয়ে পাই। ওকে, তাহলে দেখো এখানে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 60 ডিগ্রি, তাহলে এক্সের মান কত পেয়েছি আমরা 45, বসিয়ে দাও 45 ডিগ্রি প্লাস ওয়াই ইজ ইকাল টু 60 ডিগ্রি, বা ওয়াই ইজ ইকাল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। অতএব ওয়াই ইজ ইকাল টু, আমরা দেখো এই দুইটা যদি মাইনাস করি তাহলে 15 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এখন নির্ণয় মান কি লিখতে পারি, সুতরাং এক্স কমা ওয়াই ইজ ইকাল টু, এক্সের মান কত 45 ডিগ্রি পেয়েছি, এবং ওয়াই এর মান 15 ডিগ্রি। এটাই আমাদের চূড়ান্ত আনসার। তাহলে দেখো খুব সহজেই তোমাদের 29 নম্বরটা বুঝিয়ে দিলাম, এবং 29 নম্বর কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার আসছে এবং আরও আসবে। তো অবশ্যই তোমরা এই 29 নাম্বারটা দেখে নিবা, যারা 29 নাম্বারটা দেখোনি সম্পূর্ণ ভিডিওটা আবার দেখবা, কারণ 29 নাম্বার অলরেডি আমরা সমাধান করে ফেলেছি। এখন আমাদের 30 নাম্বারটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখো 30 নাম্বারটা আমরা তোমাদের বইয়ের 30 নাম্বারটা সমাধান করব। তো দেখো 30 নাম্বার সমাধান করার আগে আমরা অবশ্যই প্রশ্নটা দেখতে হবে। তো দেখো 29 নাম্বার আমাদের অলরেডি শেষ, এখন আমরা 29 নাম্বারটা করব। তো 29 নাম্বারটা দেখো কী আছে, 29 নাম্বারটা কী আছে, এখন আমরা 30 করব। সাইন থিটা ইজ ইকাল টু পি, কস থিটা ইজ ইকাল টু কিউ, টেন থিটা ইজ ইকাল টু আর, যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ হতে হবে। হ্যাঁ, তো তোমাদের দেখো আর ইজ ইকাল টু √3 ইনভার্স 1, 3 ইনভার্স অথবা 3⁻⁻1 হলে থিটা এর মান নির্ণয় করো। পি প্লাস কিউ √3 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি। এবং গ নাম্বারে বলছে 7p² প্লাস 3q² ইজ ইকাল টু 4 হলে দেখাও যে টেন থিটা ইজ ইকাল টু 1/√3। তো খুবই সহজ অঙ্কটা, আমি খুবই সহজ করে অঙ্কটা তোমাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তোমরা অবশ্যই যারা যুক্ত আছো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, আর যারা যুক্ত নেই তারা অবশ্যই পরে ক্লাসটা দেখে নেবে। ওকে, তো দেখো ক নম্বরে কি বলেছে, ক নম্বর আমাদের দেখো দেয়া আছে আর ইজ ইকাল টু, হ্যাঁ তো দেওয়া আছে, দেখো আমরা সমাধান করব। দেওয়া আছে কি
আর ইজ ইকাল টু √3 মাইনাস টু দ্য পাওয়ার -1, এটা আমাদের দেওয়া আছে, তাই না? তো এখন আবার তোমাদের এখানে শর্ত দেওয়া আছে যে tan থিটা ইজ ইকাল টু আর। শর্তটা কি? আরও একটা অপশন দেওয়া আছে যে tan থিটা ইজ ইকাল টু আর। তাহলে আর এর পরিবর্তে কিন্তু আমরা tan থিটা লিখতেই পারি, তাই না? তাহলে আর এর পরিবর্তে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকাল টু, এখন এখানে কিন্তু রুট আছে, হ্যাঁ, তো আমরা রুটটা রেখে দিলাম। 3 ইনভার্স মানে হলো 1/3, অর্থাৎ আমাদের একটা সূত্র আছে যে 1 ইনভার্স মানে হলো 1/a, হ্যাঁ, বা a টু দ্য পাওয়ার -1 বলতে কি বোঝানো হয়েছে? 1/a বোঝানো হয়েছে। এখন আমরা এটা বলতে পারি না যে tan থিটা ইজ ইকাল টু 1/√3? অবশ্যই বলতে পারি। তো তোমরা তো অবশ্যই এটা পারো যে tan থিটা অর্থাৎ টেনের কতর করে 1/√3, অবশ্যই তোমরা জানো tan 30 ডিগ্রি করে। ওকে, তাহলে tan আর tan বাদ হয়ে যায়, থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি আমাদের থেকে যায়। এইটাই আমাদের চূড়ান্ত আনসার। এবার আসো খ নাম্বার, তোমাদের অতি দ্রুত সমাধান করে দেব। পি প্লাস কিউ ইজ ইকাল টু √3 হলে প্রমাণ করা যায় 3 ইজ ইকাল টু 45 ডিগ্রি। তো অবশ্যই খ নাম্বারটার জন্য তোমাদের দেখো দেওয়া আছে, লিখতে হবে যে দেওয়া আছে। তো কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হলো সাইন থিটা ইজ ইকাল টু পি, কস থিটা ইজ ইকাল টু কিউ। এগুলো তোমাদের অবশ্যই দেয়া আছে, হ্যাঁ। তো এখন আমাদের প্রশ্নে বলেছে পি প্লাস কিউ ইজ ইকাল টু √2। তাহলে এখন বলো তো পি এর মান কত? সাইন থিটা, তাই না? পি এর মান কত? সাইন থিটা প্লাস কিউ এর মান কত? কস থিটা ইজ ইকাল টু √2। এখন তোমাদের দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের আগেও একবার জেনারেল ম্যাথেও তোমাদের যে অর্থাৎ 23 নাম্বারটা তোমাদের বইয়ে এই নিয়মেই তোমাদের করতে হবে। 23 নাম্বারটা কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল, যারা আমার ক্লাসটা করেছো তোমাদের 23 নাম্বার নিয়ম করলেই হবে। তোমাদের যারা ক্লাস করেছো অবশ্যই তোমাদের বুঝাই দেওয়া হয়েছে 23 নাম্বারটা, ঠিক আছে? তো দেখো তোমাদের 23 নাম্বার কিন্তু আমি করাই দিয়েছিলাম। তো ঠিক আছে, তারপরেও আমি আর একভাবে তোমাদের করিয়ে দিচ্ছি, অর্থাৎ অন্য একটা নিয়ম করিয়ে দিচ্ছি। ওকে, তো দেখো এইখানে আমাদের কি করতে হবে, মোটামুটি এখানে আমরা হয় সাইনের কস বানাইতে হবে, নয় কজের সাইন বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কস থিটা রেখে দিলাম, √2 মাইনাস সাইন থিটা এপাশে নিয়ে গেলাম। এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমরা বর্গ করব। কি করব? বর্গ করে কি পাই দেখো, এখানে কি কজ স্কোয়ার থিটা হয় না, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়। তো অবশ্যই তোমরা সে সূত্রটা জানো, a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু তোমরা জানো। তো আমরা কিন্তু জানি যে কজ স্কোয়ার থিটার সূত্রটা কিন্তু অবশ্যই আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু স্কোয়ার রুটে কাটা গেলে 2 থাকে, -2 √2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমাদের যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু আমরা বাম পাশে নিয়ে আসবো। তো এখানে আমাদের থেকে যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু, আর এই পাশে যা আছে সব নিয়ে আসবো, অর্থাৎ -2 প্লাস 2 √2 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 0। ওকে, তো এরপরে দেখো আমাদের কি করতে হবে, এখানে আছে আমার -2, এখানে আছে 1, তার মানে কি এখানে কি -1 থেকে, আর এখানে দেখো সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মাইনাস মানে -2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকে -1 প্লাস 2 √2 সাইন থিটা ইজ ইকাল টু 0। তো দেখো আমাদের মিনিটটা ব্রেকিং করার জন্য এটার একটু সাজাতে হবে। তো কীভাবে সাজাবো দেখো, এখানে আমাদের অর্থাৎ একটা যদি মাইনাস সাইন কমন নিই, তাহলে দেখো মাইনাস সাইন যদি কমন নিই তাহলে এখানে কি থাকে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 √2 সাইন থিটা ইজ ইকাল টু 0। আমাদের কিন্তু এইভাবে লাইনটা হয়, তাই না? এখন আমরা
এইটাকে আরেকটু যদি সাজাই দেখি, দেখো একটু আর সুন্দর করে যদি আমরা লিখি একটু ব্রেকিং করার জন্য, -2√2 sin থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। কারণ মাইনাস সাইনটা যদি শূন্যের নিচে চলে যায় তাহলে ভাগ হয়ে গেলে শূন্যই থাকে যায়। দেখো এইখানে কিন্তু একটা মিনিট ব্রেকিং করতে হবে। তো ব্রেকিং তোমরা আগে থেকে জানো। এর জন্য আমি তারপরে তোমাদের দেখো এইটারে যদি তুমি একটু যদি লক্ষ্য করো বিষয়টা, তাহলে তোমাদের এইখানে একটু হালকা একটু রাফ দেখাচ্ছি। তোমাদের সাইন থিটাকে যদি ধরো তোমরা ধরো হ্যাঁ আমি ধরে নিলাম জাস্ট, তাহলে এইখানে কি হয় দেখো তো, 2a² হয় না? তাহলে আমরা বলতে পারি 2a² মাইনাস 2√2a, অর্থাৎ 2√2a প্লাস 1। এখন এইটাকে তোমরা ব্রেকিং করবা। কীভাবে ব্রেকিং করে তোমরা কিন্তু জানো, এই শুরুতে 2 থাকলে শেষে কিন্তু 1-এর সাথে গুণ হয়ে যায়, তাই না? অর্থাৎ এটা গুণ হয়ে যাবে, শেষে এরকম থাকলে শেষে 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে ব্রেকিং কিন্তু 2a² প্লাস 1। তো এইখানে কিন্তু তোমাদের ভাঙাইতে হবে, অর্থাৎ 2√2a এটাকে তো তোমার অবশ্যই ভাঙাইতে হবে। কীভাবে ভাঙাবো চলো আমরা দেখে আসি। এইখানে যে বিষয়টা তোমাদের খেয়াল করতে হবে, অবশ্যই সতর্কতার সহিত অঙ্কটা কিন্তু করতে হবে। হ্যাঁ, তো কীভাবে ভাঙাবো বলো তো? অথবা তোমরা কিন্তু আরেকটা সিস্টেমে করতে পারো। এটা যদি তোমরা চাইলে কিন্তু সূত্র অনুযায়ীও কিন্তু তোমরা করতে পারবে। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবে, অথবা তোমরা মিলিটার্ম ব্রেকিংও করতে পারবে, অর্থাৎ দুইটা নিয়মই এখানে কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা ব্রেকিংটা তোমাদের সহজভাবে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তুমি এইখানে যদি তুমি a² ধরো, অর্থাৎ √2 sin থিটা, এটাকে যদি a² ধরো, মনোযোগ সহকারে একটু দেখতে হবে, a² মাইনাস 2ab। ওকে, তাহলে দেখো এইটারে ধরছি কিন্তু আমি a, আর এটা কিন্তু a, আর 1 হলো b। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², b ধরছি কারে 1 রে, এটাকে b ধরছি ইজ ইকুয়াল টু 0। তো তোমরা কিন্তু আমি বলছি তোমরা কি এখানে কিন্তু তোমরা চাইলে মিলিটার ব্রেকিং করতে পারবা, কোনো সমস্যা নেই, অথবা চাইলে সূত্রেও নিতে পারবা। তো দেখো এখানে আমরা a² মাইনাস 2ab প্লাস b² কোন সূত্রে যায় আমাদের, a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে আমাদের যায়, তাই না? তাহলে এখন দেখো √2 sin থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। এখন যদি তুমি আবার এইটাকে আবার বর্গমূল করো, মানে রুট করো, তাহলে দেখো এই স্কোয়ার রুটে কিন্তু কাটা যায়, অর্থাৎ √2 sin থিটা মাইনাস 1 ইজ ইকাল টু 0। আর 0 রুট করলে কিন্তু 0ই চলে আসে। তো এইখানে আমাদের কি হবে, √2, হ্যাঁ, অর্থাৎ √2 sin থিটা ইজ ইকাল টু 1 চলে আসবে, অর্থাৎ sin থিটা ইজ ইকাল টু, তাহলে দেখো তো √2 এটা কি আকার আছে, গুণ আকার, এ পাশে নিলে অবশ্যই ভাগাকার হয়ে যাবে। এরপরে দেখো sin থিটা ইজ ইকাল টু, সাইনের কতর করে হাফ আছে তোমরা কিন্তু অবশ্যই জানো যে sin 45 কত 1/√2 আছে। তাহলে sin থিটা বাদ, অর্থাৎ সাইন যদি আমরা বাদ দিই, থিটা ইজ ইকাল টু 45 ডিগ্রি আমাদের থেকে যাবে। তো এইটাই আমাদের চূড়ান্ত আনসার, যে 45 ডিগ্রি। তো আশা করি তোমাদের ভালো লাগছে, এবং তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, যে তোমাদের কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দিবা। ওকে, তাহলে এরপরে আমরা দেখো পরের অঙ্কটা কিন্তু চলে যাব। পরের অঙ্কটা তোমাদের কিন্তু আরও ইমাজিন একটা অঙ্ক। ওকে, তো পরেরটা দেখো, অর্থাৎ আমাদের গ নাম্বারটা কী বলেছে, গ নাম্বারটা দেখো কী বলেছে, 7p² প্লাস 3q² ইজ ইকাল টু 4 হলে দেখাও যে tan থিটা ইজ ইকাল টু 1/√3। তো এটা কিন্তু তুমি চাইলে সহজেও করতে পারো, অথবা যদিও দুইটা নিয়ম এখানে আছে আমার, তো তোমাদের ইচ্ছা, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা দুইটা নিয়মই
বা 3টে নিয়ম যে যা জানো সেটা অ্যাপ্লাই করতে পারবা। তো আমি চাই সবসময় তোমাদের একটু সহজভাবে করিয়ে দিতে, যেন তোমাদের সমস্যাগুলো না হয়, তোমরা অতি দ্রুত সমস্যাগুলো সমাধান করতে পারো। ওকে, তো চলো আমরা গ নাম্বারে চলে যাই। তো দেখো গ নাম্বারটা আমরা যে করব। ওকে, তো গ নাম্বারটা করার আগে আমি আবার দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে সাইন থিটা ইজ ইকাল টু পি, হ্যাঁ, এবং কস থিটা ইজ ইকাল টু কিউ। ওকে, তো এখন আমাদের এখানে আরেকটা দেওয়া আছে হলো 7p² প্লাস 3q² ইজ ইকাল টু 1। এইখানে আমাদের শুধু জাস্ট মান বসাবো, ক্যালকুলেশন করব, ঝামেলা শেষ। তো বলো তো 7p এর মান কত? সাইন, আর সাথে আছে একটা স্কোয়ার, তার মানে আমরা বলতেই পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস 3q এর মান কত? কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? তো এখন আমাদের হয় সাইনটারে কজ বানাইতে হবে, নয় কজের সাইন বানাইতে হবে। তাহলে আমরা দেখো এখানে আমরা কজের আমরা যদি সাইন বানাই, তাহলে কজ স্কোয়ার থিটা মানে কি 1/1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 দিয়ে 1 এর গুণ করলে 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে যদি আমরা সাইনের গুণ করি মানে 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তো বলো তো 7টা সাইন স্কোয়ার থিটা দিয়ে 3টা যদি সাইন স্কোয়ার থিটা চলে যায়, তার মানে কয়টা থাকে? অবশ্যই 4টা সাইন স্কোয়ার থিটা থেকে যায়, প্লাস 3 ইজ ইকাল টু কত? 1। ওকে, তো এই পর্যন্ত তোমাদের সরি এখানে 4 দেওয়া তোমাদের বইয়ে, এখানে 4 হবে, বা 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 4 মাইনাস 3 ইজ ইকাল টু 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1/4। 4 গুণাকার আছে, এপাশে নিলে ভাগাকার হয়ে যাবে, তাই না? তো দেখো সাইন আমরা বর্গমূল করব, অর্থাৎ সাইন থিটা থেকে যাবে, আর 1-এর যদি আমরা করি তাহলে 1, আর 4-এর যদি রুট করি তাহলে 2 চলে আসবে। এখন আমাদের বলো তো সাইনের কতর ঘরে হাফ? অবশ্যই তোমরা বলবে 30 ঘরে, তাই না? অতএব সুতরাং আমরা বলতে পারি সাইন বাদ, অর্থাৎ থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি, তাই তো? অবশ্যই আমরা কিন্তু এটা বলতেই পারি। তোমার প্রশ্নে কি বলেছে দেখো, টেন থিটা, অতএব বা আমরা বলতে উভয় পক্ষরে আবার আমরা দেখো টেন দ্বারা যদি আমরা গুণ করে দিই উভয় পক্ষরে কত দ্বারা গুণ করব? টেন দ্বারা উভয় পাশে 10 দ্বারা গুণ করে। তো উভয় পাশে আমরা কিন্তু 10 দ্বারা গুণ করেছি। তোমার প্রশ্নেই বলেছে 10 বের করতে, অতএব 10 বাদ হয়ে এখন বলো তো এখানে কি থেকে যায়? টেন থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রির মান কত? অবশ্যই তোমরা বলবে 1/√3, তাই না? তাহলে কিন্তু তোমার প্রমাণে ওইটা বলেছে, তাহলে আমরা বলতে পারি শুট। তো তোমাদের কাছে কেমন লাগলো এই পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো তোমাদের কাছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলেও জানাবে, আর ভালো না লাগলে তাও জানাবে। ওকে, তো দেখো আমাদের পরে তোমাদের 31 নাম্বারটা অবশ্যই সমাধান করে দিব, তোমরা অবশ্যই পাশে থাকবে। ওকে, 31 অবশ্যই আজকে দ্রুত ক্লাসটা শেষ করে দেব, তোমাদের 31 নাম্বারটা সমাধান করে দিব, কারণ অনেক কঠিন অঙ্কটাকে আমি সহজে খুব শর্টকাটে আমি অঙ্কটা করে দেব। এবিসি সমকোণী ত্রিভুজ হলে বি কোণ এক সমকোণ, এবং এবি ইজ ইকুয়াল টু বিসি হলে প্রমাণ করো যে এত প্লাস কস সি ইজ ইকুয়াল টু 0। তো এই অঙ্কটাকে যেটা করার জন্য আমাদের শুরুতেই একটা তোমাদের ত্রিভুজ অ্যাড করতে হবে। ওকে, তো চলো আমরা ত্রিভুজটা আট করে দেই। তো অবশ্যই এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বাহু আর এই বাহু যেন সমান হয়, অবশ্যই এই জিনিসটা তোমাদের অবশ্যই
মাথায় রাখতে হবে। আমরা 8 করে দিয়ে দিলাম। এবার এখানে নাম দাও এ। যে তোমার শর্তে বলেছে বি কোণ হলো এক সমকোণ, এর জন্য আমরা এখানে বি কোণ দিলাম। এটা হলো কয় সমকোণ? এক সমকোণ। আশা করি বুঝতে পেরেছো। তো এবিসি আমরা ত্রিভুজ মনে করি এবিসি ত্রিভুজ এ বি সি এবিসি দেখো কি হবে? এবিসি কোণ 90 ডিগ্রি, কোনটা? ইজ বি। কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি। ওকে, এটা আমরা চিত্র হতে পাই, তাই না? কোণ বি ইজ ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এখানে আর কি পাওয়া যায় বলো তো? আর একটা শর্ত দেওয়া আছে হলো এ বি ইজ ইকাল টু হলো বিসি। এই শর্তটা কিন্তু তোমাদের দেওয়া আছে এবং আমাদের চিত্রেও কিন্তু সেটা বোঝাই যায় যে এই বিসি আর এ বিটা হলো কি সমান। এ কোণের সাপেক্ষে আমরা বলতে পারি, যখন এ কোণটা ধরবো, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে যখন কোণ এ, তখন আমরা বলতে পারি, দেখো আমাদের কিন্তু এখানে কজ এর মান লাগবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কস এ ইজিক্যাল টু, এখন আমরা জানি কজের সূত্রটা কি? কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কোনটা এখানে বলো তো? ভূমি ভাগ অতিভুজ। তোমরা অবশ্যই তখন কিন্তু বলবে ভূমিটা হলো বিসি, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে আমি যখন কোণ এ ধরেছি তখন কিন্তু ভূমিটা হয়ে যাবে কি এইটা, অর্থাৎ ভূমিটা হলো কি এবি। খেয়াল করবে এবি। ওকে, তখন কি এর সাপেক্ষে যখন কোণ এ, তখন কিন্তু ভূমিটা হবে কি এবি। তাহলে অতিভুজ কোনটা হবে? এসিটা কিন্তু তখন অতিভুজ হয়ে যাবে, তাই না? আমরা বলতে পারি এসি হলো অতিভুজ। আশা করি বুঝতে পেরেছ। যখন কোণ সি, তখন তোমাদের কিন্তু এই কিছুক্ষণ আগে এইরকম একটা অঙ্ক বুঝিয়ে দেওয়া হয়েছে, কস সি ইজিক্যাল টু, এবার বলো তো যখন কোণ হলো সি, তখন এখানে লম্ব কোণটা অর্থাৎ ভূমি কোণটা আর অতিভুজ কোণটা, অর্থাৎ এবার কিন্তু বিসিটা হলো ভূমি, এবার কি বিসিটা হলো ভূমি আর এসিটা হলো অতিভুজ। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি যদি একটু মানটা বসিয়ে নিই, যখন আবার একটা শর্ত দেওয়া আছে কি আমাদের, যে এ বি ইজ ইকুয়াল টু হলো বিসি, এই শর্তটা কিন্তু আমার দেওয়া আছে। তাহলে বিসি এর পরিবর্তে আমি অবশ্যই এবি বসাইতে পারি। কেন বসাইতে পারি? তোমার শর্তই কিন্তু বলা আছে, অর্থাৎ কস সি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে? অবশ্যই তোমরা জানো লেফট হ্যান্ড সাইডে কি আছে, বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইডেড বিসি কস বি মাইনাস এসি কস এ ইজি প্লাস কস সি। এটা তোমার এই অঙ্ক সমাধান করে তোমার 0 দেখাইতে হবে। হ্যাঁ, এখন আমাদের মানগুলো বসাই দেব। আশা করি তাহলে সমাধান চূড়ান্ত পর্যায়ে হয়ে যাবে। তো এখন আমাদের দেখো এখানে আমি কি বসাবো, তো বিসি কস সি, অর্থাৎ বিসি কস সি মাইনাস, দেখো তো আমাদের এসি কস, বলো দেখি বি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? এই দেখো বি কোণ দেওয়া আছে হলো 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি কস বি এর মান হলো 90 ডিগ্রি। ঠিক আছে, সেম জিনিসটা এখানে বিসি কস বি মানে কত? 90 ডিগ্রি মাইনাস এবার এসি কস, এটার কোনো মান দেয়া নাই, প্লাস কস সি যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ কস সি যা আছে তাই থেকে যাবে। এখন আমাদের এখানে আবারও একটু ক্যালকুলেশন করব। দেখো তো বিসি কস সি মাইনাস এসি কস 90 ডিগ্রির মান কত? 0। তোমরা কিন্তু জানো সেটা, তাই না? বিসি কস 90 ডিগ্রির মান কত? 0 মাইনাস এসি কস সি।
ওকে, তো এখন আমরা প্লাস কস সি রেখে দিলাম। এরপরে দেখো তোমাদের কিন্তু খুব সহজে অঙ্কটা সমাধান চলে আসতেছে। এখন আমাদের দেখো এখানে বিসি কস সি থাকে না, দেখো তো এখানে কি থাকে, বিসি কস সি, এটা তো জিরো হয়ে যায়। আর এখান থেকে এটা জিরো হয়ে গেলে মাইনাস থেকে যায়, মাইনাস এসি কস সি এটা থেকে যায়। আর এখানে তো থেকে যায় যে কস সি থেকে যায়, তাই না? অবশ্যই তোমরা জানো। এখন আমাদের বলো তো এখানে দেখো তো কস সি কাটা যায়, তাহলে বিসি বাই এসি মাইনাস আছে, একটা মাইনাস কিন্তু আছে এখানে, প্লাস কস সি। ওকে, তো এখন বলো তো বিসির পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি? হ্যাঁ বলো তো, বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি? বিসির একটা মান পেয়েছিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, তো অর্থাৎ এইখানে আমাদের একটু লক্ষ্য করো যে এখানে আমি সমাধান এখানেই তোমাদের করে দিচ্ছি। দেখো বিসি বাই এসি, অর্থাৎ আমরা লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি, এই যে দেখো একটু বিসি বাই এসি কি, হ্যাঁ বিসি বাই এসি মানে কি, কসি না? বিসি বাই এসি মানে কি, কসি। এটা কিন্তু খেয়াল করবা, হ্যাঁ? তাহলে আমরা বলতে পারি মাইনাস কস সি, আর সাথে একটা কি থেকে যায়, কস সি, প্লাস কস সি। তাহলে দেখো তো মাইনাস কস সি প্লাস কস সি কাটা জিরো, অতএব আমাদের এইটাই হলো কি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাদের কি বলেছিল, প্রমাণ করো যে, প্রমাণ, তার মানে আমরা প্রুফড লিখতে পারি, PROVED। তাহলে দেখো আমাদের কিন্তু অতি দ্রুত তোমাদের আমি এই অঙ্কটা দ্রুত শেষ করে দিলাম। এবং সর্বশেষ আমাদের একটা অঙ্ক 32, অর্থাৎ তোমাদের বইয়ের 32 নম্বর অঙ্কটা তোমাদের খুব সহজে এবং দ্রুত শেষ করে দেবে ইনশাআল্লাহ। তোমাদের দেখো এখানে কি আছে, আমরা ABC সমকোণী ত্রিভুজের বি কোণ হলো এক সমকোণ প্লাস কট এ প্লাস কট বি ইজিক্যাল টু 2 কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু 2AB স্কোয়ার। এটা আমরা অতি দ্রুত তোমাদের সমাধান করিয়ে দেব এবং খুব শর্টকাটে তোমাদের সমাধান করব। এর আগে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ আঁট করতে হবে যেটার বি হলো এক সমকোণ, বি হলো এক সমকোণ, ঠিক আছে? তো আরেকটা শর্ত জোরে নেব আমরা, যেহেতু সমকোণ বলছে তার মানে হলো, অর্থাৎ আমাদের এই বাহুটা আর এই বাহুটা কি সমান, আর এটা বি কোণ হলো এক সমকোণ, আমরা নাম দিব এটার এ, এটা দিব হলো সি, আর এটা বি রয়ে গেল। ওকে, এখন আমাদের যখন কোণে আমরা কি পূর্বে যে অঙ্কটা করেছি সেমভাবে কিন্তু এই নিয়মেরই করতে হবে, হ্যাঁ? যখন আমরা করেছিলাম, যখন এবিসি ত্রিভুজের মনে করি ত্রিভুজ এ বি সি এবিসি কি ছিল, যখন কোণ এ, তাই না? তো এখন আমরা লিখব যখন কোণ এ, তখন আমাদের কি কাজটা দেখো, তখন কি করব আমরা, তখন কট এ ইজিক্যাল টু তোমাদের এবি ইজিক্যাল টু হলো কোনটা, বিসি। তাহলে কটের সাথে সম্পর্ক টেনের, অর্থাৎ টেরা লম্বাভূত অর্থাৎ লম্বভাগ ভূমি, লম্ব কোনটা হবে, এটার সাপেক্ষে লম্বভাগ ভূমি, তাহলে কটটা তার বিপরীত হয়ে যাবে না, তার মানে এইটা লম্ব এটা ভূমি। কিন্তু টেনের ক্ষেত্রে কিন্তু এটা লম্ব এটা ভূমি, কিন্তু কটের ক্ষেত্রে কিন্তু সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ এইটা ভূমি এটা লম্ব, মানে উল্টে গেছে, তাই না? ওকে, এবার যখন কোণ সি, তখন আসো এবার কট সি ইজিক্যাল টু আমাদের কি হবে, বিসি বাই কি এবি। তো আরেকটা শর্ত দেওয়া আছে, দেওয়া আছে কট এ প্লাস কট বি ইজিক্যাল টু 2 কট সি, এটা তোমাদের কিন্তু শর্তে দেওয়া আছে।
তাহলে আমরা বলতে পারি কি, দেখো কি বলতে পারি, কটে মানে কি, কটের যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দেব, অর্থাৎ এবি বাই বিসি পেয়েছি প্লাস কট বি কত দেওয়া আছে, দেখো বি কোণটা দেওয়া আছে কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, এই যে দেখো কট এই বি কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই যে দেখো কট 90 ডিগ্রি, এটা কিন্তু বলতেই পারি, তাই না? 2 ইন্টু এই কট সি মানে কত, কট সি মানে কি বিসি বাই এ বি। এখন আমাদের ক্যালকুলেশন করব, অর্থাৎ এ বি বাই বিসি প্লাস কট 90 ডিগ্রির মান হলো কত, 0 ইজিক্যাল টু 2 ইন্টু বিসি বাই এ বি। তাহলে আমাদের এখানে 0 আর প্রয়োজন নাই, অর্থাৎ এ বি বাই বিসি ইজিক্যাল টু 2 বিসি বাই এ বি। এখন আমরা আর গুণন করলে এ বি মানে কি হয়, আমাদের এ বি স্কোয়ার ইজিক্যাল টু এখানে 2 বিসি স্কোয়ার। এটা দাও তোমরা 1নং সমীকরণ। এখন আমাদের পিথাগোরাসের সূত্র মতে আমরা লিখব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র মতে কি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখন দেখো উভয় পক্ষে আমরা যদি একটা যুক্ত করি, অর্থাৎ বিসিটা যুক্ত করে নিই, তাহলে আমাদের কিন্তু প্রমাণের স্বার্থে আমরা বিসিটা উভয় পক্ষরে আমরা যুক্ত করে নিলাম। তাহলে দেখো এখানে কি থাকে, আমাদের এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু, আর এখানে থেকে যায় এবি স্কোয়ার প্লাস এখানে বিসি মানে 2 বিসি স্কোয়ার থেকে যায়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো আমাদের কি থেকে যায়, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু, তো এ বি স্কোয়ার প্লাস 2 বিসি মানে কি, হ্যাঁ বলো দেখি, 2 বিসি স্কোয়ার মানেটা কি লিখতে পারি আমরা, এই যে দেখো 2 বিসি স্কোয়ার মানেটা কি, এটা হলো এ বি স্কোয়ার পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে এ বি স্কোয়ার, এটা আমরা কোন জায়গা থেকে পাইছি, যে 1নং হতে পাই, এটা কিন্তু আমরা 1নং হতে পেয়েছি, এই জন্য 1নং হতে পাই লিখলাম। তাহলে বলো তো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু 2ab স্কোয়ার। তাহলে দেখো তোমাদের কিন্তু প্রমাণ এটাই বলেছে, যে দেখো তোমাদের একটু প্রমাণটা দেখিয়েছি আমি, দেখো এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু 2ab স্কোয়ার। তাহলে তোমাদের এটাই হলো প্রমাণ, অর্থাৎ প্রুফড। তো তোমাদের অবশ্যই কেমন লেগেছে তোমাদের অঙ্কগুলো অবশ্যই জানিয়ে দেবে। তোমাদের 2টা সৃজনশীল 2টা অঙ্ক করিয়ে দেওয়া হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার করে দাও, এবং পরবর্তীতে তোমাদের যাদের হয়তোবা তোমাদের লাগবে না, কিন্তু তোমাদের ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন সবারই কিন্তু প্রয়োজন আছে এটা, যেহেতু সবাই নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে আমি লাইভগুলো করছি। তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, এবং কোনো ধরনের যদি কমেন্ট থাকে বা সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ করবে ধৈর্য সহকারে, হ্যাঁ, যেহেতু 1 ঘন্টাও না, 1 ঘন্টার আগে আমি শেষ করে দিয়েছি। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।